ছেলে কই? সারাদিন ঘরে বসে বসে কি করো? পোলার খোঁজ রাখতে পারো না? প্রত্যেকদিন গ্রামের মানুষের বিচার শুনতে হয়। আর এই পোলা এটার লাগে আমার মুখ নাই। প্রত্যেকদিন মানুষের কাছে কথা শুনে মাপ দাও আর খালি ক্ষতিপূরণ দাও। আমার কি দোষ? তোমার দোষ না, তুমি তো নষ্ট করছো। তাই পোলা তুই আজকে বেরিয়ে যাবি ঘর থেকে। তোরা আমি মুখ দেখতে চাই না তোর। শয়তান, তোর জন্য আমার তো এই ধরনের পোলা জন্ম দিয়ে বাইরে যা, যা বাইরে বাইরে যা। আপনি এই ধরনের ছেলে আমার দরকার নাই। যা বাইরে বাইরে হবে। যা 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 বাইরে 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 করতে। তোর আমার প্রত্যেকদিন মাঝে কাছে দিতে আমার ভালো লাগে না। মুখ দেখানি তো নাই আমার সামনে। যা বাইরে যা, তুই আমার সামনে আর আসবি না। তুমি না স্যার, আমি তো আগে নেই। আমার আগেই বোঝা উচিত ছিল বাঁচা ধন, এটা তোমার উর্বর মস্তিষ্কেরই ফসল। সবাইকে জিজ্ঞেস করেন। সবাইকে শাস্তি পেতে হবে, সবাইকে শাস্তি পেতে হবে। সবাই উঠে দাও। কান ধরো, কান ধরো, সবাই কান ধরো। বলো কে গেছে এগুলো? এই ছবিটা মুছে ফেলো। আমি তোদের সবাইকে আমি কি বলবো? না বললে আরো কঠিন শাস্তি হবে। বল সবাই। তোমরা বসো সবাই। স্যার ক্লাসে এত চেঁচামেচি হচ্ছে কেন? না মানে ব্যাপারটা হয়েছে কি, এই ওরা আমার একটা ছবি এঁকেছিল এখানে। ছবি ছিল কোথায়? এই যে ব্ল্যাকবোর্ডে দেখেন। কই? এই কি? এই যে স্যার বললো, স্যার কি মিথ্যা কথা বলেছে যে তোমরা স্যারের ছবি এঁকেছ? জামাল সাহেব স্যার ওরা আপনি ছাত্র, ওরা একটা ছবি আপনার আঁকতে পারে, একটা ভুল করে একটা কোনো কথা বলতে পারে আপনাকে। যাই হোক, পাশে
সারাদিন টই টই করে ঘোরো আর রাত হইলে এই টেলিভিশনের বাক্সাটা নিয়ে বসে থাকো, এইভাবেই দিন পার করতেছো। আচ্ছা, আমার সময় কাটে কেমনে তুমি জানো? কাজ করতে করতে আমার জান যায়। এই সংসারটা আমি আর একা একা সামলাইতে পারুম না, বুঝছো? একটা কাম করো না, একটু বললে কন্ট্যাক্ট করো, একটা বুয়া রাখো, বুয়ার সাথে তোমার গল্প গুজব করতে করতে সময় হয়ে যাবো। তারপর তো বিকালে আমি আর আব্বা চলে যাই। বুয়া দিয়া সব কাজ হয়? শোন, ঘরে একটা বউ আনো, আমি আর একলা একলাই সংসার সামলাইতে পারুম না। আমার কেডা বিয়ে করবো? এই গ্রামের কোনো মাইয়া আমরা বিয়ে করবো? কেউ বিয়ে করবো না। কি যে কস না তুই। আচ্ছা, তোর কি কোনো পছন্দ আছে? কি যে কও না, আমার কেমনে থাকবো? খালি ওই টিভির বিপাশে হাতরে ভাল লাগে। শোন, তোর চাচা একটা ভালো প্রস্তাব আনছে, তুই যদি অমত না করস তাহলে আমি কথাটা চালাই যাই, ঘরে একটা বউ আনি, কি কস? আম্মা, তুমি যারা পছন্দ করবা এরে আমি বিয়ে করবো। আলহামদুলিল্লাহ, তোর বাজান আইলে আজকে রাতে পরামর্শ কইরা তোর চাচারে ফোন দিব না, তাহলে বিয়াটা পাকাপাকি কইরা ফেলে। ঠিক আছে? ঠিক আছে। দাও, টিভি দেখো। এত দেরি হইল যে আজকে? দোকানে মেলা কাম আছিল, কাস্টমার কি কমতি আছে? ও, একটা কথা আছে আপনার লগে আমার। কও, কি কথা? আপনার ছোট ভাই আইছিল আচ্ছা, একটা বিয়ার প্রস্তাব নিয়া, হৃদয়ের বিয়ার প্রস্তাব নিয়া। ভালো কথা। আমি হৃদয়ের লগে কথা কইছি, হৃদয় রাজি আছে। এখন আপনি যদি রাজি হন তাহলে আমার পোলাটারে আমি বিয়া করাইতে পারি। তুমি তোমার পোলারে চিনো না? ও কি জিন্দগিতে কোনো কাম করছে? টোটো করে ঘুরে বেড়ায়। এতদিন তো একজনের বয়ে খাওয়াইতেছি, এরপর দুইজনের খাওয়াইতে হইব। ঠিক আছে, আমার কি মনে হয় জানেন? কি মনে হয় বাবা, কও। পোলাটারে বিয়া দিলে আমার পোলাটা ঠিক ভালো হয়ে যাইব। ভালো হইলেই হয়, আমার তো এরকম মনে হয় না। তুমি এইসব রিস্ক নিয়ে করবো, আমি এর মধ্যে নাই। এরপর তুমি আমার দায়ী করতে পারবে না। ঠিক আছে, দেখেন এক সময় আমার কথাটাই আপনার কামে লাগবে। এটাই জানি সত্যি হয়। খাওন দিমু? হ্যাঁ, দাও দাও। আচ্ছা, বয় না মিয়া।
এত মেয়ে রেখে আমাকে বিয়ের জন্য রাজি হলেন কেন? আমি তো সবার জন্য রাজি। সবার জন্য রাজি মানে? মানে আমি রাজি, কিন্তু কেউ আমার বিয়ে করতে চায় না। রাজি না মানে? আমি অনেক দুষ্টমি করি তো, তাই। কি ধরনের দুষ্টুমি? মেলা ধরনের দুষ্টমি। এই আপনার চোখের নিচে ময়লা। এতে লাভ দিলে কি মরে যাবো? লাভ দেন। আরে কি অদ্ভুত! আপনার অনেক সুন্দর লাগতেছে। আপনার চোখের নিচে ময়লা। মা পরি, পরি, মা ঘুমিয়ে গেছো? আরে বাবা মা, তোমরা এত রাতে? মা, তোমার মার সাথে একটা সিদ্ধান্ত নিয়েছি তোমার ব্যাপারে। কি সিদ্ধান্ত? ওই ছেলের সাথে তোমার বিবাহ আমি দিব না। বিবাহ দিবা না মানে? ওই ছেলে ভালো না। যেই ছেলে তোমার গালে বিয়ের আগে কালি দিতে পারে, ওই ছেলে ভবিষ্যতে কি করবে আমি জানি না। আরে ওইটা তো এমনি শয়তানি করছে। আরে পুরা এলাকার লোকজনের সাথে খবর নিয়েছি, ওই ছেলে ভালো না। সবাই খারাপ বললে কি ও খারাপ হয়ে গেল নাকি? আমার সাথে কথা বলে দেখছি। ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিব, তুমি কোনো টেনশন করবে না। আমার তো ভালো পাত্র দরকার নাই। আর ওইটা তো ফাইজলামি করছে। আর এলাকার মানুষ খারাপ বলে কি ও খারাপ হয়ে গেল নাকি? আরে আমি সব খবর নিয়েছি। কয়জন চেনে ওকে? আমার সাথে কথা বলে দেখছি। তুই বুঝবা না, তোমার সেই বুঝ হয় নাই। তোমার সেই বুঝটা হইতে মা, অনেক। তুমি একটু বাবাকে বুঝাও। বলো, তুমি বলো। দেখ মা, আমরা সিদ্ধান্ত নিছি ওই ছেলের সাথে তোমার বিয়ে দেব না। ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিব, তুমি কোনো টেনশন করবে না। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতেছি। দেখো দেখো মা, শোনো শোনো, মা, 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 আর মার তুমি রাগ করো না, আমার কথাটা আগে শোনো তুমি। খাবার নিয়ে কি বলো? আনমু খাবা? যাই দিলে। কিসে বোমা? কিসে? আল্লাহ, দেখছো এটা কি? হৃদয়, বোমা, ও বোমা, আয় পানি লই আয়। বোমা, বোমা, হৃদয়, পানি নিয়ে তাড়াতাড়ি। আচ্ছা
দেখছস এইসব না করলে হয় না। না কি করছস তুই দেখছস? তুই জ্বালা আমার। ভালোবাসার নিবের ছায়া
যে পোলা 3বার পরীক্ষা দিয়ে পাশ করে এই পোলারে আমার আর দরকার নাই। এরকম নিজের ভাগ্য নিজেরই গড়ে নিতে, আই আমার দোকানে আমার সাথে বসতে, আমার কাজকর্মে সাহায্য করবো। আমারও বয়স হয়ে গেছে, আজকেই অসুখ কালকেই অসুখ। এই পোলারে পাশ করাতে করাতে আমার ধানের গোলাই শেষ হয়ে গেছে, আমি আর পারবো না এই যে এরকম শুনে, একটা করে নিতে। আমার পোলা 3বার দেখ আর 2বার দেখ, পাস তো করছে। আমার পোলা ম্যাট্রিক পাস। পাশ করে উদ্ধার করে ফেলাইছে, এদিক দিয়ে তো আমার ধানের গোলাও শেষ হয়ে গেছে। এরকম কপাল নিজের গড়ে নিতে আমি আর পারবো না এই সংসার ঘানি টানতে। আচ্ছা থাক, আজকে পাস করছে এমন দিনে এমন না কইলে কেমন হয়? কি করবো আমি ওর কান্দে নাচমু এই পোলারে? যে পোলার বাপের কোনো সাহায্য আসে না, এক ইয়াতে সারাদিন ঘুরে বেড়াবো, ওর পুকুরের মাছ ধরে লইব, ওর ছাগল ধরে লইব, 2 দিন পর পর মানুষের বিচার শুনতে হয়, আমার মানুষের কাছে ক্ষতিপূরণ দিতে মাপ চাইতে হয়। এরকম পোলার আমার দরকার নাই। বউ বাদ দাও, ভাত খাবো। কিসে ভীমে বলেছে কে? তুমি কাজ কাম করবা না কিছু? কে কিসে কও? আব্বা সারাটা দিন কাজ করে, দিন রাত মিলায় কাজ করতেছে। মানুষটার অবস্থা কি হয়েছে শুকায়, পুরা সংসারের চাপ তার উপরে। তুমি তো একটু সাহায্য করতে পারো সংসারে নাকি? সারাটা দিন ঘুরঘুর করো, রাত করে বাসায় আসো, আমি তো কিচ্ছু বলি না। একটু কাজ করো। আজকে আমি আসছি পরিবারে, পরিবারটা বড় হয়েছে, 2 দিন পর পরিবার আরো বড় হবে। আব্বা কিভাবে চালাই যাবে? এটা কি তার পক্ষে সম্ভব? তোমার তো আজকে সুন্দর লাগতেছে। চাচা শরীরটা ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছো? আছি চাচা। চাচা শুনছেন তো, আমি এটা বিয়া করছি। চাচা এখন তো কিছু করা লাগে, যে কোনো কাম করতে পারবো চাচা। আপনারা চাকরি বাকরি আমার জোগাড় করে দিলে খুব ভালো হয়। ঠিক আছে, সামনে আমার একটা পথের বিক্রি হচ্ছে তো পরিচিত, ওখানে একটা ব্যবস্থা করে দিন, আগামী দিন আসুন। জি চাচা যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।
আব্বা কি রে? বেতন পাইছি, বেতনের প্রথম লিস্ট। ওরে আম্মা, আম্মা আব্বার বেশি তো তুই দে। আমি পারবো না। দেখছো ওনার কারবার দেখছো? আচ্ছা, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, টেস্টগুলো করে যত দ্রুত সম্ভব আপনি নিয়ে আসবেন। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের এখানে যে শ্রমিক কাজ করতে হৃদয়, তার
বউ। ও তো বেশ অসুস্থ, আপনারা বোধহয় জানেন। আপনাদের কাছ থেকে বেশ কিছু সাহায্য পাইছি, কিন্তু যা পাইছি এটাতে আসলে হচ্ছে না। একটু মালিকদের সাথে কথা বলে দেখেন। ফ্যাক্টরির তো একটা রুলস আছে যে কেউ অসুস্থ হলে তাকে কত টাকা দেওয়া হয়, ওই টাকাটা তো আমরা দিয়ে দিচ্ছি হৃদয়ে। এখন তো আর ওইরকম কোম্পানি কোনো টাকা পয়সা দিবে না। আমি আপনার পায়ে ধরে, আমার কাছে কিছু গয়না আছে, আপনি ওটা রেখে আমাকে। আসলে পায়ে ধরার কিছু নাই, মালিকের সাথে কথা বলে দেখি সে তার কাছে রিকোয়েস্ট করে যে সে আরও কিছু দিতে পারে কিনা। আপনার স্বামী কি করেন? ও একটা পাথর গুঁড়ো করা কোম্পানিতে কাজ করতেছে। কতদিন? প্রায় 1 বছরের কাছাকাছি। উনি কি কাজ করার সময় মাস্ক পরতেন? সেটা তো জানি না। আপনার সাথে কে কে এসেছেন? আমার শাশুড়ি। আসলে আপনাকে একটা কঠিন সত্য কথা বলতে হচ্ছে, না বলে উপায় অনেক। পাথর গুঁড়ো করার কারখানা বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই কাজ করেন। তারা দীর্ঘদিন যাবৎ পাথরের গুঁড়ো বা সিলিকা সূক্ষ্ম ডাস্ট কণা ইনহেল করার ফলে সিলিকোসিস বা ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হতে পারে। আপনার স্বামীর যে টেস্ট রিপোর্ট প্লাস হচ্ছে অন্যান্য সিমটম, তাতে মনে হচ্ছে উনি লাস্ট স্টেজে সিলিকোসিস রোগে আক্রান্ত। ওনার ফুসফুস ট্রান্সপ্লান্ট করা ছাড়া উপায় নেই। এখন খুব দ্রুত যদি কোনো কিছু না করা যায় তাহলে ওনাকে বাঁচানো প্রায় অসম্ভব বিষয়। এই আপনার চোখে নিচে ময়লা সুন্দর লাগতেছে। ঠিক হয়ে গেল বাবা, ডাক্তার এসেছে, ডাক্তার এলে সব ঠিক হয়ে যাবে।